ভারতের গুজরাটের আহমেদাবাদের আকাশে মাত্রই উড্ডয়ন শুরু করেছে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার বিমান। যাত্রীরা হয়তো নিশ্চিন্তেই বসেছিল, কেউ বই পড়ছিল, কেউ বা হয়তো ভবিষ্যতের পরিকল্পনা আঁটছিল, কিন্তু মুহূর্তেই এসব বিভীষিকায় রূপ নিল। হঠাৎই এক তীব্র ঝাঁকুনিতে আছড়ে পড়ল বিমানটি। মুহূর্তেই যেন সব শান্ত স্নিগ্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই আছড়ে পড়ল বিমানটি। নিমিষেই প্রাণ হারান ৩০০ জন। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান এক যাত্রী। যুক্তরাজ্যের নাগরিক ওই ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়, একই ফ্লাইটে বড় ভাই অজয় কুমার রমেশের সঙ্গে যুক্তরাজ্যে যাচ্ছিলেন বিশ্বাস কুমার। তার আসন নম্বর ছিল 11A। দুর্ঘটনায় বড় ভাই মারা গেলেও বেঁচে যান বিশ্বাস কুমার। প্রাণে বাঁচলেও তার শরীরে আঘাত লেগেছে। তাকে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুজরাটের এই বিমান দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে সাদা টি শার্ট ও কালো ট্রাউজারে রক্তের দাগ লাগা অবস্থায় বিকাশ কুমারকে হাঁটতে দেখা যায়। পায়ে আঘাত পাওয়ায় তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় ভিডিওতে। বিশ্বাস কুমার হিন্দুস্তান টাইমসকে বলেন, উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ড পরেই বিকট শব্দ হয়, এরপরই বিধ্বস্ত হয়। সব কিছু এত দ্রুত ঘটে গেল। নিজের বোর্ডিং পাস দেখিয়ে বিশ্বাস কুমার বলেন, যখন উঠে দাঁড়ালাম চারপাশে শুধু লাশ পড়েছিল। আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। উঠে দাঁড়িয়ে দৌড় দেই। আমার চারপাশে উড়োজাহাজের ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়েছিল। কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তোলে এবং হাসপাতালে নিয়ে আসেন। এদিকে ভাইকে হারিয়ে শোকে কাতর বিশ্বাস কুমার বলেন, আমার ভাই একই বিমানের আরেক সারিতে ছিল। এখন তাকে খুঁজে পাচ্ছি না। ভাইকে খুঁজে পেতে সাহায্য প্রার্থনা করে আকুতি জানান তিনি। জানা গেছে ২০ বছর ধরে লন্ডনে বসবাস করেন বিশ্বাস কুমার। সেখানে তার স্ত্রী ও মেয়ে থাকেন। ভারত থেকে স্ত্রী ও মেয়ের কাছেই ফিরছিলেন তিনি। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। এর কিছু সময়ের মধ্যে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামতে থাকে। সেই সময় পাইলট বিমানটিকে আবারও ওপরে নেয়ার চেষ্টা করেন, কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হলে বিমানটি বিমানবন্দরের কাছের ব্রিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হয়। এই ঘটনায় অন্তত ৩০০ জনের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।